নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আবারও গুরুত্বপূর্ণ একটি জব রিক্রুটমেন্ট নিয়ে আমি চলে এলাম। এই মুহূর্তে এআই অর্থাৎ এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড সংস্থার তরফ থেকে সর্বভারতীয় একটি জব রিক্রুটমেন্ট বের করানো হয়েছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশনে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেক আবেদন করতে পারবে। তো আজকের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে, এই রিক্রুটমেন্টের উপর সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা তোমাদের কতটা লাগবে, কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট কবে, এবং তোমরা যদি এখানে চাকরিটি পেয়ে থাকো সেক্ষেত্রে প্রতি মাসে তোমাদের এখানে বেতন কত টাকা করে দেওয়া হবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সর্বপ্রথম তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তো অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি এখানে ওপেন করে রেখেছি। এখানে তোমাদের কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি আলাদা করে ভাগ করে দেখানো হয়েছে। তো প্রথমত তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সারসাইজ অ্যাট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংস্থায় তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে, যেখানে পজিশন রয়েছে, পজিশনের পাশাপাশি নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে একটি টেবিলের মাধ্যমে। তো প্রথমত 1 নম্বর পোস্ট এখানে রয়েছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, যেখানে তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বর পোস্ট ডিপুটি টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, যেখানে 9টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 3 নম্বর পোস্ট ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার, যেখানে 19টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 4 নম্বর পোস্ট ডিউটি অফিসার প্যাসেঞ্জার, যেখানে 42টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 5 নম্বর পোস্ট জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস, যেখানে 45টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপর নেক্সটে 6 নম্বর পোস্ট এখানে রয়েছে রাম্প ম্যানেজার, যেখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। 7 নম্বর পোস্ট ডিপুটি রাম্প ম্যানেজার, যেখানে 6টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 8 নম্বর পোস্ট এখানে রয়েছে ডিউটি ম্যানেজার রাম্প, যেখানে 40টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 9 নম্বর পোস্ট এখানে রয়েছে জুনিয়র অফিসার টেকনিক্যাল, যেখানে 91টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপর 10 নম্বর পোস্ট টার্মিনাল ম্যানেজার কার্গো, যেখানে 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপর 11 নম্বর পোস্ট এখানে রয়েছে ডিওয়াই টার্মিনাল ম্যানেজার কার্গো, যেখানে 3টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপর নেক্সটে এখানে রয়েছে 12 নম্বর পোস্ট ডিউটি ম্যানেজার কার্গো, যেখানে 11টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 13 নম্বর পোস্ট ডিউটি অফিসার কার্গো, যেখানে 19টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপর 14 নম্বর পোস্ট এখানে রয়েছে জুনিয়র অফিসার কার্গো, যেখানে 56টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং 15 নম্বর পোস্ট এখানে রয়েছে প্যারা মেডিকেল কাম্প কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে তোমাদের কিন্তু 3টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো 1 থেকে শুরু করে যে 15টা পোস্টে আমি এখানে তোমাদেরকে জানালাম, এই 1 থেকে 15টা পোস্টের জন্য তোমরা এখানে আবেদনটি করতে পারবে। চলতি মাসে 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। পোস্ট এখানে রয়েছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে 406টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 17 নম্বর পোস্ট এখানে রয়েছে ইউটিলিটি এজেন্ট কাম্প র্যাম্প ড্রাইভার, যেখানে 263টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং 18 নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে হ্যান্ডিম্যান। তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য এই পোস্টটি এখানে রয়েছে, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রাখা হয়েছে, অর্থাৎ 2216টি ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদনটি করতে পারবে। নেক্সটে তারপর 19 নাম্বার যে পোস্টটি রয়েছে ইউটিলিটি এজেন্ট, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 22টি। এবং 16 থেকে 19 নাম্বার তোমাদের যে এখানে পোস্ট রয়েছে, 16 থেকে 19 নাম্বার পোস্টগুলির জন্য চলতি মাসে তোমরা এখানে 14, 15, 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তার আগে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেই বিষয়গুলি আমরা একটু দেখে নেব। তো তোমাদের এখানে বলা হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড সংস্থার তরফ থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে, যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু উভয় আবেদনটি করতে পারবে। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোস্ট অন এ ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস 3 ইয়ার্স, অর্থাৎ তোমাদের যে এই রিক্রুটমেন্টটি করা হবে কন্ট্রাক্ট বেসিসে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে শুধুমাত্র 3 বছরের জন্য। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। যদি না বুঝতে পারো সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি চেক আউট করে নিতে পারো। নেক্সটে তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে
পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন রাখা হয়েছে এবং বেতন কত টাকা করে দেওয়া হবে, পাশাপাশি এজ লিমিট তোমাদের এখানে রয়েছে। তো প্রথম যে এখানে পোস্ট রয়েছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কোয়ালিফিকেশন পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে, এই পোস্টের জন্য তোমাদের এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে ৭৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে এবং সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সটে তারপর যে এখানে পোস্ট রয়েছে ২ নম্বর পোস্ট ডিওয়াই টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের এখানে কিন্তু সেম এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে ৬০,০০০ টাকা করে প্রতি মাসে, এখানে তোমাদের বেতন দেওয়া হবে এবং সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সটে তারপর এখানে ৩ নাম্বার যে পোস্ট রয়েছে ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। ৪৫,০০০ টাকা পর্যন্ত তোমরা এখানে প্রতি মাসে বেতন পেয়ে যাবে এবং এজ লিমিট তোমাদের এখানে কিন্তু সেম রাখা হয়েছে। তো সমস্ত রকম পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। তো তোমরা কিন্তু যে যার কোয়ালিফিকেশন রয়েছে কোয়ালিফিকেশন হিসেবে তোমরা কিন্তু এখানে পোস্টগুলি বেছে নিতে পারো। তো যে পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে মিনিমাম কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে সেই পোস্টটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো ১৮ নম্বর পোস্ট যেখানে রয়েছে হ্যান্ডিম্যান পোস্ট, তো হ্যান্ডিম্যান পোস্টের ক্ষেত্রে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে মিনিমাম কোয়ালিফিকেশনে আবেদনটি করতে পারবে। কোয়ালিফিকেশন হিসেবে তোমার এখানে চাওয়া হয়েছে শুধুমাত্র 10th পাস আউট হয়ে থাকলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। পাশাপাশি এক্সপিরিয়েন্স হিসেবে তোমাদের এখানে চাওয়া হয়েছে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জ্ঞান তোমাদের এখানে কিন্তু থাকতে হবে, অর্থাৎ হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে পড়তে বলতে এবং লিখতে জানতে হবে, পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে কিন্তু লিখতে পড়তে জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে থ্রুলি নাও বলতে পারো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা তোমার এখানে হবে না, সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু এই পোস্টের জন্য এখানে এলিজিবল হয়ে থাকবে। অর্থাৎ এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের এখানে ন্যূনতম হিসাবে কিন্তু ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকতে হচ্ছে। বেতন আমরা যদি এখানে দেখি স্যালারি তোমাদের এখানে প্রতি মাসে দেওয়া হবে 22,530 টাকা করে প্রতি মাসে এখানে তোমাদের বেতন দেওয়া হবে এবং এজ লিমিট তোমাদের এখানে রাখা হয়েছে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। পাশাপাশি তুমি যদি এখানে রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী এখান থেকে তুমি বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু প্রথমত নোটিফিকেশনটি চেক আউট করে নেবে। তারপর তোমাদের এখানে সিলেকশন প্রসিডিউর কী রাখা হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 থেকে শুরু করে 15 নম্বর যে পোস্ট রয়েছে এই 1 থেকে 15 নম্বর পোস্টের জন্য শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে। তারপর যে আরও অন্যান্য 4টি পোস্ট রয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ আর ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, এই 2টি পোস্টের জন্য প্রথমত তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি এখানে করা হচ্ছে। নেক্সট তারপর আরও যে এখানে পোস্ট রয়েছে হ্যান্ডিম্যান অ্যান্ড ইউটিলিটি এজেন্ট, এই 2টি পোস্টের জন্য প্রথমত তোমাদের এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে, লাইক ওয়েট লিফটিং অ্যান্ড রানিং তোমাদের এখানে চেক করা হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে। তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু আবেদনটি করতে হবে। তো যেহেতু অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে হবে সেক্ষেত্রে সমস্ত রকম তোমাদের যে এখানে আইডেন্টি কার্ড রয়েছে, কোয়ালিফিকেশনের সার্টিফিকেট রয়েছে, সমস্ত রকম ডকুমেন্টগুলি জেরক্স করে নিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিয়ে কিন্তু জমা করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে রাখা হয়েছে। তো কোথায় গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি জমা করবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অফিসিয়াল অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড সংস্থার তরফ থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ভিন্যু রয়েছে অর্থাৎ অফিসিয়াল অ্যাড্রেস, এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। চাইলে তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমেও এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারো। তো তোমাদের এখানে বলা হয়েছে অফিসিয়াল অ্যাড্রেসে রয়েছে জিডিএস কমপ্লেক্স নেয়ার শহর পুলিশ স্টেশন, সিএসএমআই এয়ারপোর্ট টার্মিনাল 2, গেট নাম্বার 5, শহর আন্ধেরি ইস্ট মুম্বাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 40099 এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে।